হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজ আবারও হাজিরাম একদম ঘরোয়া পদ্ধতিতে ম্যাঙ্গো জুস বানানোর রেসিপি। তবে এই জুসটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর। আর এই জুসটা বানাতে কিন্তু আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে জুসটা তৈরি করে নেব। আর বাজারে জুস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। আর বন্ধুরা, প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রুটি তৈরি করতে এখানে নিচ্ছি আমটা কিন্তু একদম পাকা হতে হবে, তাহলে ফ্রুটির কালারটা একদম পারফেক্ট আসবে। আর যদি একদম গাছ পাকা আম হয় তাহলে তো কথাই নেই। এবার আমগুলো কেটে নেব। দেখুন একদম পাকা আম। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই খুবই ইজিলি এই জুসটা আপনারা তৈরি করে নিতে পারবেন। সবগুলো আম এভাবে কেটে নিয়েছি। এবার আমগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব। অবশ্যই খোসাটা ছাড়ানোর জন্য এরকম একটা স্টিলের চামচ নেবেন, তাহলে আপনার খোসা থেকে আমটা বের করতে অনেকটা সুবিধা হবে। দেখুন আমি খুবই সহজে খোসা থেকে আমটা ছাড়িয়ে নিয়েছি। সবগুলো আম থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমের জুসটা তৈরি করে নিব। জুসটা তৈরি করতে এখানে আমি 3টা আম নিয়েছি। এবার ব্লেন্ডার জারে নিয়ে নেব। চিনি দিয়ে দেব 2 টেবিল চামচ। আর মিষ্টিটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর মিষ্টি খাবার একটু ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবে 1 চিমটা লবণ। এটা সম্পূর্ণ অপশনাল, যারা লবণটা পছন্দ না করেন তারা নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব ঠান্ডা পানি 1 কাপ পরিমাণ। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। আবার জুসটা ছেঁকে নিব, তাহলে কোনো রকম ময়লা থাকলে তা বেরিয়ে যাবে আর একদম পিওর জুসটাও পাওয়া যাবে। জুসটা ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দেব। এবার একটা সার্ভিং গ্লাসে জুসটা সার্ভ করে নিব। দেখুন একদম দোকানের ফুটুর কালারটা এসেছে এবং ঘনত্বটাও পারফেক্ট হয়েছে। উপর থেকে এরকম আমের কিছু স্লাইস দিয়ে সাজিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম দোকানের মতো ফ্রুটু বা ফুটিকা। আর এটা কিন্তু খেতে বেশ মজার ও খুবই হেলদি একটি ড্রিঙ্ক। আর বন্ধুরা, বাজার থেকে বাচ্চাদের না কিনে দিয়ে বাসায় কিন্তু 2 মিনিটের মধ্যে ঝটপটে বাসায় রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। আর বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এই রমজানে ইফতারের সময় লেমন এবং মিন্ট এই দুটো সমন্বয়ে তৈরি একদম রিফ্রেশিং ড্রিঙ্ক মিন্ট লেমন। এটা খেলে প্রাণটা একদমই জুড়িয়ে যাবে। আর এটা তৈরি করতে খুবই অল্প কিছু উপকরণ লাগবে। তো চলুন দেখে নিই রেসিপিটি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমি কিছু লেবু নিয়ে নিয়েছি। আমি এখানে সবুজ রঙের লেবুগুলো নিয়েছি। আপনারা হলুদ রঙের লেবুটাও নিতে পারেন, কারণ সবুজ রঙের লেবুটাই নিলেই বেস্ট। সবুজ রঙের লেবুতে অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে, আর এই ফ্লেভারটার কারণে কিন্তু ড্রিঙ্কটা খেতে কিন্তু বেশ লাগবে। আপনারা এখানে গাছের এলাচি লেবু ব্যবহার করতে পারেন। লেবুগুলো চিপার আগে এরকম কোনো কিছু সাথে যদি একটু ডলে নেন, তাহলে রসগুলো বেশ ভালোভাবেই বের হবে। একটু সময় নিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে ঘষে নিতে হবে, তাহলে কিন্তু লেবুটা একটু নরম হয়ে যাবে। দেখুন আমার লেবুটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। এবার এটাকে খুবই ইজিলি রসটা চেপে নেওয়া যাবে। এবার আমি লেবুটা কেটে নিব। লেবুটা প্রথমে 2 সাইড থেকে কাটবো, তারপর মাঝ অংশটা বাদ দিয়ে সাইড থেকে কেটে নিব। এভাবে কাটলে রসটা বের করতে অনেকটা সুবিধা হয়, আর মাঝ অংশটা দিয়ে কাটলে রসটা ভালোভাবে বের হবে না। তাই চেষ্টা করবেন এভাবে কাটার জন্য। আমি বোঝার সুবিধার্থে আরেকটা কেটে দেখাচ্ছি। আমার সবগুলো লেবু কাটা শেষ। এখন আমি হাতের সাহায্যে রসটা বের করে একটা বাটিতে নিয়ে নিব। আর যাদের হাতের কাছে জুসার আছে তারা জুসারের সাহায্যে লেবুর রসটা বের করে নিতে পারেন। আমি হাত দিয়ে চেপে সবগুলো লেবুর রস একসাথে করে নিব। এখন কিছু পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুদিনা পাতাগুলো একটু হালকা থেতো করে নিতে হবে, এতে করে পুদিনা পাতার ফ্লেভারটা ড্রিঙ্কের সাথে খুব ভালোভাবে মিশবে। এখন ড্রিঙ্ক তৈরি করার জন্য 2টি গ্লাস নিয়ে নিব। এতে দিয়ে দেব থেতো করে রাখা পুদিনা পাতা। পুদিনা পাতাটা সমান 2 ভাগে ভাগ করে দিতে হবে। সাথে দিয়ে দেব 1 চা চামচ পাউডার সুগার। চাইলে এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে বিট লবণ। আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। এবার এতে জুস করে রাখা লেমন দিয়ে দিব।
আমি গ্লাস দুটিতে সমানভাবে দিয়ে দিব। এখানে কিন্তু নিজের স্বাদ মতো মিন্ট, লেমন, সুগার সব কিছু একটু কম বেশি করে নিতে পারবেন। সবশেষে আমাদের লাগছে 7 আপ। এখানে আপনারা সোডা ওয়াটার অথবা সাদা সফট ড্রিঙ্কটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব স্লাইস করে রাখা লেবুর টুকরা, সাথে কিছু বরফ কুচি। এবার একটু নেড়ে মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের মন জোড়ানো মিন্ট লেমনের। এই ড্রিঙ্কটা রমজান ইফতারিতে খেলে সারাদিনের যে তৃষ্ণাটা থাকে এক নিমিষেই মিটে যাবে। এবার স্লাইস করে রাখা এক টুকরো লেবু আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। বাসায় খুব অল্প সময়ে এই মিন্ট লেমনেডটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।